আসসালামু আলাইকুম। সার্কিট সিমুলেশন ল্যাব টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই ভিডিওতে আমরা প্রোটিয়াস সফটওয়্যারের মাধ্যমে কিভাবে সিরিজ এবং প্যারালাল রেজোনেন্স সার্কিট সিমুলেশন করতে পারি সেটা দেখব। এই এক্সপেরিমেন্টে আমাদের টোটাল 4টা অবজেক্টিভ থাকবে। টু ফাইন্ড দ্য ফ্রিকোয়েন্সি রেসপন্স অফ সিরিজ রেজোনেন্স সার্কিট, আরএলসি সিরিজ রেজোনেন্স সার্কিটের জন্য কিভাবে ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ বের করা যায় আমরা প্রোটিয়াসে সেটা দেখব। টু ডিটারমাইন এন্ড ভেরিফাই দ্য রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি, ব্যান্ডউইথ অ্যান্ড কোয়ালিটি ফ্যাক্টর ফর সিরিজ রেজোনেন্স সার্কিট। প্রোটিয়াসে আমরা আরএলসি সিরিজ রেজোনেন্স সার্কিটের জন্য যে ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ পাবো সেখান থেকে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি, ব্যান্ডউইথ এবং কোয়ালিটি ফ্যাক্টর আমরা ক্যালকুলেট করব এবং সেটাকে থিওরিটিক্যালি ওই সার্কিটের জন্য যে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি, কোয়ালিটি ফ্যাক্টর আসার কথা সেটার সাথে কম্পেয়ার করে দেখব। সিমিলারলি প্রোটিয়াস সফটওয়্যারের সিমুলেশনের মাধ্যমে আমরা প্যারালাল রেজোনেন্স সার্কিটের ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ দেখব এবং এই ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ থেকে আমরা রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি, ব্যান্ডউইথ, কোয়ালিটি ফ্যাক্টর এই প্যারামিটারগুলো ক্যালকুলেট করব। এরপর রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি, ব্যান্ডউইথ, কোয়ালিটি ফ্যাক্টর এই প্যারামিটারগুলো থিওরিটিক্যাল ক্যালকুলেশনের সাথে আমরা সিমুলেশনে যে ভ্যালুগুলো পেয়েছি সেগুলো মিলিয়ে দেখব। সিরিজ রেজোনেন্স সার্কিটে একটা রেজিস্টর, একটা ইন্ডাক্টর এবং একটা ক্যাপাসিটর এভাবে সিরিজে কানেক্ট করা থাকে। এই ধরনের সার্কিটে এখানে যে সোর্স আছে সেই সোর্সের যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সির সাথে এখানে যে কারেন্ট ফ্লো হয় সেটার একটা সম্পর্ক আছে। আমরা যদি ফ্রিকোয়েন্সি রেসপেক্টে এই সার্কিটের যে কারেন্ট ফ্লো সেটা ড্র করি, আমরা দেখব ফ্রিকোয়েন্সি যত বেড়ে যায় এই সার্কিটের কারেন্ট ফ্লোটা তত বেড়ে যাচ্ছে, বাড়তে বাড়তে একটা পিক পজিশনে এসে আবার কমে যাচ্ছে। এই ফেনোমিননটাকে বলা হয় রেজোনেন্স। আর যেই ফ্রিকোয়েন্সিতে ম্যাক্সিমাম কারেন্ট পাওয়া যাচ্ছে সেই ফ্রিকোয়েন্সিকে বলা হয় রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। থিওরিটিক্যালি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করা হয় এই ফর্মুলার মাধ্যমে, Fs ইকুয়ালস 1/2π/LC। এখানে L হচ্ছে এই সার্কিটের ইন্ডাকটেন্স এবং C হচ্ছে এই সার্কিটের ক্যাপাসিটেন্স। এখন এই এক্সপেরিমেন্টে আমরা প্রথমে এখানে আর, এল, সি এগুলোর কিছু ভ্যালু এজিউম করে নিব এবং সেই ভ্যালু অনুযায়ী এখানে আমরা সিরিজ রেজোনেন্স ফ্রিকোয়েন্সি যেটা আছে সেটা বের করব এই ফর্মুলার মাধ্যমে। এরপর প্রোটিয়াসে আমরা এই সার্কিটটাকে সিমুলেশন করব। সিমুলেশন করে আমরা এই গ্রাফটা আনবো। এরপর এই গ্রাফ থেকে ম্যাক্সিমাম কারেন্টের জন্য ফ্রিকোয়েন্সি কত আমরা সেটা দেখব, সেটাই হবে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি। তো গ্রাফের যে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি আর থিওরিটিক্যালি আমরা যে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি পেলাম সেটাকে আমরা কম্পেয়ার করব। সিরিজ রেজোনেন্স সার্কিটের একটা স্পেশাল নাম আছে, এটাকে বলা হয় অ্যাসেপ্টর সার্কিট। যেহেতু এই সার্কিটে একটা সার্টেন ফ্রিকোয়েন্সি এবং তার আশেপাশের একটা ব্যান্ড অফ ফ্রিকোয়েন্সির জন্য কারেন্ট ফ্লোটা বেশি হয় এবং অন্য ফ্রিকোয়েন্সির জন্য কারেন্ট ফ্লোটা অনেক কম হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি এই সার্কিটটা একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সি ব্যান্ডকে অ্যাকসেপ্ট করে আর বাকিগুলোকে রিজেক্ট করে দেয়। সিরিজ রেজোনেন্স সার্কিটের সাথে সংশ্লিষ্ট আরও দুটো প্যারামিটার হচ্ছে ব্যান্ডউইথ এবং কিউ ফ্যাক্টর অথবা কোয়ালিটি ফ্যাক্টর। আমরা একটু আগেই দেখেছি আরএলসি সিরিজ রেজোনেন্স সার্কিট একটা সার্টেন ফ্রিকোয়েন্সি ব্যান্ডকে অ্যালাউ করে বাকি ফ্রিকোয়েন্সিগুলোকে রিজেক্ট করে দেয়। যে ফ্রিকোয়েন্সি ব্যান্ডকে অ্যালাউ করে সেই ফ্রিকোয়েন্সি ব্যান্ডের হায়ার এবং লোয়ার ফ্রিকোয়েন্সির যে পার্থক্য এটাকে বলা হয় ব্যান্ডউইথ। আমরা জানি রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে এখানে কারেন্ট ম্যাক্সিমাম পাওয়া যায়। রেজোনেন্স ফ্রিকোয়েন্সির আগে যে পয়েন্টে কারেন্টটা হচ্ছে আই ম্যাক্সিমামের 70.7% অথবা 0.707 ইন্টু আই ম্যাক্সিমাম, সেই পয়েন্টের সাথে সংশ্লিষ্ট যে ফ্রিকোয়েন্সি এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি ব্যান্ডের লোয়ার ফ্রিকোয়েন্সি। একইভাবে রেজোনেন্স ফ্রিকোয়েন্সির পরে যে পয়েন্টে কারেন্টের ভ্যালু আই ম্যাক্সিমামের 70.7%, সেই পয়েন্টের সাথে সংশ্লিষ্ট যে ফ্রিকোয়েন্সি এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি ব্যান্ডের আপার ফ্রিকোয়েন্সি। এখন কোনো একটা সিরিজ রেজোনেন্স সার্কিট কতটুকু ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ অর্থাৎ তার ব্যান্ডউইথ কতটুকু ন্যারো হবে অথবা কতটুকু ওয়াইড হবে সেটা মেজার করা হয় আরেকটা প্যারামিটারের মাধ্যমে যেটার নাম হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর। কোনো একটা আরএলসি সিরিজ রেজোনেন্স সার্কিটের কোয়ালিটি ফ্যাক্টর বেশি, এটার অর্থ হচ্ছে এটার ব্যান্ডউইথ খুবই ন্যারো অর্থাৎ সার্কিটটা ফ্রিকোয়েন্সির ব্যাপারে খুবই সিলেক্টিভ। আর ব্যান্ডউইথ ওয়াইডার হওয়ার অর্থ হচ্ছে এটার ফ্রিকোয়েন্সি সিলেক্টিভিটি কম, তখন এটার কোয়ালিটি ফ্যাক্টরের ভ্যালুও ছোট হবে। তো প্রোটিয়াসে আরএলসি সিরিজ সার্কিট সিমুলেশনের মাধ্যমে আমরা যে ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ পাবো সেখান থেকে আমরা কোয়ালিটি ফ্যাক্টর হিসাব করব এই ফর্মুলাগুলো ইউজ করে। আর কোয়ালিটি ফ্যাক্টর থিওরিটিক্যালি ক্যালকুলেশন করা হয় এই ইকুয়েশনের মাধ্যমে, QS ইকুয়ালস 1/r√LC। তো এই ইকুয়েশনের মাধ্যমে আমরা কোয়ালিটি ফ্যাক্টর হিসাব করব এবং দুইটা কোয়ালিটি ফ্যাক্টর আমরা দেখব সমান কিনা। এখন আমি একটা সিরিজ রেজোনেন্স সার্কিটের আর, এল, সি এই ভ্যালুগুলো এজিউম করে নিলাম। এখানে আর হচ্ছে 50 ওহম, এল হচ্ছে 56 মিলি হেনরি আর সি হচ্ছে 7.2 মাইক্রোফ্যারাডে। তো থিওরিটিক্যালি যদি আমরা এই সার্কিটের জন্য রেজোনেন্স ফ্রিকোয়েন্সি হিসাব করি আমরা দেখব এটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি হচ্ছে 250.64 হার্টজ। আর যদি ইকুয়েশনের মাধ্যমে এটার কোয়ালিটি ফ্যাক্টর হিসাব করি আমরা দেখব কোয়ালিটি ফ্যাক্টর হচ্ছে 1.764। এবার আমরা এই সার্কিটটা প্রোটিয়াসে সিমুলেশন করব এবং সিমুলেশনের মাধ্যমে আমরা এখানে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি এবং কোয়ালিটি ফ্যাক্টর হিসাব করব। এবার আমি প্রোটিয়াসে ওই সার্কিটটাকে ড্র করছি।
আমি লাইব্রেরি থেকে কম্পোনেন্টগুলো নিয়ে নিলাম, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, রেজিস্টর। এবার আমি সার্কিটের কম্পোনেন্টগুলো কানেক্ট করছি। এখানে সোর্স হিসেবে আমাদেরকে একটা এসি সোর্স দিতে হবে। আমি সোর্স মোডে গিয়ে এখানে সাইন এটা সিলেক্ট করলাম, এটার অ্যামপ্লিটিউড দিলাম আমি 10 ভোল্ট। আর কারেন্ট মেজার করার জন্য আমি এখানে একটা কারেন্ট প্রোব কানেক্ট করব। কারেন্ট প্রোব, এটার নাম দিলাম আমি কারেন্ট। তো আমি এই সার্কিটের জন্য যে প্যারামিটারগুলো অ্যাজিউম করেছিলাম, আমি সেই প্যারামিটারগুলো এখানে এডিট করে দিয়ে দিচ্ছি। রেজিস্টরের ভ্যালু ছিল 50 ওহম, ইন্ডাক্টর ছিল 56 মিলি হেনরি, আর ক্যাপাসিটেন্সের ভ্যালু ছিল 7.2 মাইক্রোফ্যারাডে। এখন ফ্রিকোয়েন্সি রেসপন্স প্লট ড্র করার জন্য আমরা এখানে গ্রাফ মোডে যাব। গ্রাফ মোডে গিয়ে এখানে ফ্রিকোয়েন্সি, এই গ্রাফটা সিলেক্ট করব। গ্রাফের উপর মাউসের রাইট বাটন ক্লিক করলে আমরা এডিট প্রপার্টিস এই অপশনটা পাবো। এখানে রেফারেন্স হিসেবে আমরা সোর্সটাকে সিলেক্ট করে দিব, যে সোর্সের ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে হবে। এখানে সোর্সের নাম হচ্ছে R11, এই সোর্সটা আমরা সিলেক্ট করে দিব। এই সোর্সের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে, তো ফ্রিকোয়েন্সি কত থেকে কত চেঞ্জ হবে সেটা আমরা এখানে লিখে দিতে পারি। স্টার্ট ফ্রিকোয়েন্সি 10 আছে, এখানে আমরা 10 রেখে দিলাম। আর স্টপ ফ্রিকোয়েন্সি আমরা এখানে 1K দিতে পারি, কারণ আমরা দেখেছি আমাদের এই সার্কিটের জন্য রেজোনেন্সের যে থিওরিটিক্যাল ক্যালকুলেশন সেটা ছিল 250 পয়েন্ট সামথিং। ইন্টারভেলের ক্ষেত্রে আমরা এখানে লিনিয়ার ইন্টারভেল দিব। নাম্বার অফ স্টেপস আমরা এখানে বাড়িয়ে দিতে পারি, আমি এটা 1000 করে দিলাম। ওকে দিয়ে এবার আমরা এই ফ্রিকোয়েন্সির রেসপেক্টে কোন প্যারামিটারটা দেখতে চাচ্ছি, সেটা হচ্ছে এই কারেন্টটা। তো আমি রাইট বাটন ক্লিক করে এখানে অ্যাড ট্রেসে গিয়ে কারেন্টটাকে সিলেক্ট করে দিব। এরপরে সিমুলেট, এই যে এখানে গ্রাফটা চলে এসেছে, আমি এটাকে ম্যাক্সিমাইজ করছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ফ্রিকোয়েন্সি বেড়ে যাচ্ছে এক্স অ্যাক্সিসের দিকে, তার সাথে সাথে কারেন্টটাও বেড়ে যাচ্ছে, বাড়তে বাড়তে একটা পিক পজিশনে এসে আবার কমে যাচ্ছে। এই গ্রাফে কারেন্টটা ডেসিবেলে দেখাচ্ছে, আমরা এটা ডেসিবেলে দেখব না। আমি এটার এডিট প্রপার্টিসে গিয়ে এই যে এখানে ওয়াই স্কেল ইন ডিবি, এটাকে আমি আনমার্ক করে দিচ্ছি, আবার এটাকে সিমুলেট করছি। এখন এখানে কারেন্টটা মিলি এম্পিয়ারে দেখাচ্ছে। এই যে এখন আমরা দেখতে পাচ্ছি ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে কারেন্টটা বেড়ে যাচ্ছে, বাড়তে বাড়তে একটা পিক পয়েন্টে আসে, আর পিক পয়েন্টে এখানে কারেন্টটা হচ্ছে 20 মিলি এম্পিয়ার। তো আমরা এটা দেখতে পারি, আমরা ক্লিক করলে এখানে যে কার্সরটা দেখা যাচ্ছে, এটা ঠিক আমরা যে ম্যাক্সিমাম পিক পয়েন্ট বরাবর আনার পরে এখানে দেখতে পাচ্ছি ফ্রিকোয়েন্সি হচ্ছে 250, অর্থাৎ 250 ফ্রিকোয়েন্সিতে এখানে ম্যাক্সিমাম কারেন্টটা দেখাচ্ছে, আর ম্যাক্সিমাম কারেন্টের ভ্যালু হচ্ছে 20 মিলি এম্পিয়ার। আমাদের থিওরিটিক্যাল ক্যালকুলেশনেও আমরা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি পেয়েছিলাম অ্যারাউন্ড 250 হার্টজ। সুতরাং আমরা বলতে পারি আমরা থিওরিটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি পেয়েছি এবং সিমুলেশন গ্রাফের মাধ্যমে যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি পেয়েছি, দুইটা সমান। সিমুলেশন গ্রাফে আমরা এখানে রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে কারেন্ট পেয়েছিলাম 20 মিলি এম্পিয়ার, অর্থাৎ আই ম্যাক্সিমাম হচ্ছে এখানে 20 মিলি এম্পিয়ার। আর আমরা যদি 0.707 আই ম্যাক্স এটা ক্যালকুলেট করি, সেটা হবে 20 ইন্টু 0.707 equals 14.14 মিলি এম্পিয়ার। এখন আমরা সিমুলেশন গ্রাফ থেকে এই 14.14 মিলি এম্পিয়ারে লোয়ার ফ্রিকোয়েন্সি কত, হায়ার ফ্রিকোয়েন্সি কত, এই দুইটা ভ্যালু বের করব। এখন আমি 14.14 কারেন্টের জন্য ফ্রিকোয়েন্সি কত সেটা বের করার চেষ্টা করছি। আমি এখানে এই কার্সরটাকে 14.14 এ আনার চেষ্টা করছি। এটা এখন 14.0, এরপর 14.1, তারপর স্টেপ হচ্ছে 14.2। তো সুতরাং আমরা 14.14 পাবো না, আমি 14.1 মিলিতে এটাকে সেট করলাম। এই অবস্থায় এখানে ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে 189। এই 189ই হচ্ছে আমাদের এখানকার লোয়ার ফ্রিকোয়েন্সি, আমি এটা লিখে রাখছি 189। একইভাবে এখন আমরা সিমুলেশন গ্রাফ থেকে FHটা বের করব। আমি এই কার্সরটাকে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি ডান পাশে নিয়ে আসলাম, এনে এখানে আমি
14.14 সেট করার চেষ্টা করছি। তো আগের মতোই আমরা এখানে 14.14 সেট করতে পারবো না, 14.1 মিলি এম্পিয়ারে সেট করলাম। এই অবস্থায় আমরা ফ্রিকোয়েন্সি পাচ্ছি 332। তাহলে এই 332 হচ্ছে আপার ফ্রিকোয়েন্সি, আমি লিখছি 332। এবার আমরা কোয়ালিটি ফ্যাক্টর ক্যালকুলেট করব, FH মাইনাস FL। রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি ছিল 250, সেক্ষেত্রে এটা হবে 250 divided by 332 minus 189। তো আমাদের ক্যালকুলেশনে এটা আসলো 1.75। আমরা থিওরিটিক্যালি যেটা ক্যালকুলেশন করেছিলাম 1.764, অলমোস্ট ওটার সমান। এখানে একটু পার্থক্য এসেছে, কারণ আমরা এখানে ম্যাক্সিমাম কারেন্টের যে 70.7%, 14.14 মিলি এম্পিয়ারের যে ফ্রিকোয়েন্সি নেওয়ার কথা সেটা নিতে পারি নাই, এই জন্য দুটো ভ্যালুর মধ্যে সামান্য পার্থক্য এসেছে। এখন এই সার্কিটটা নিয়ে প্রোটিয়াসে আমরা আরও অ্যানালাইসিস করতে পারি। আমরা দেখতে পাচ্ছি এখানে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি ডিপেন্ড করছে এল আর সি এর ভ্যালুর উপরে। সুতরাং আমরা যদি চাই এই ফ্রিকোয়েন্সি ব্যান্ডটা আরও হায়ার ফ্রিকোয়েন্সির দিকে যাক অথবা ফ্রিকোয়েন্সি ব্যান্ডটা আরও লোয়ার ফ্রিকোয়েন্সি হোক, সেক্ষেত্রে আমরা এখানে এল আর সি এর ভ্যালু চেঞ্জ করে দিব, চেঞ্জ করে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে পারবো। আর এটার ব্যান্ডউইথ কতটুকু হবে সেটা ডিপেন্ড করবে এখানে আর এর উপরে। আমরা যদি ধরে নিই যে আমরা একটা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি সিলেক্ট করেছি, সেক্ষেত্রে এল আর সি অলরেডি ফিক্সড হয়ে গেছে। এখন ওই রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিতে যদি আমরা এই সার্কিটের সিলেক্টিভিটি আরও বাড়াতে চাই, সেক্ষেত্রে আর এর ভ্যালুটা আমরা কমিয়ে দিব, তখন এখানকার যে ফ্রিকোয়েন্সি ব্যান্ড আছে সেটা অনেক শার্প হবে। আর যদি আর এর ভ্যালুটা আমরা বাড়িয়ে দিই তাহলে ফ্রিকোয়েন্সি ব্যান্ড আরও বেড়ে যাবে। তো এই বিষয়গুলো আমরা প্রোটিয়াসে অ্যানালাইসিস করে দেখতে পারি। এই যে এই সার্কিটে আমি যদি এল আর সি ভ্যালু আনচেঞ্জ রাখি তাহলে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে না, কিন্তু আমি যদি এখানে এটার ভ্যালু আরও কমিয়ে দিই, রেজিস্ট্যান্সের ভ্যালু যদি আমি আরও কমিয়ে দিই, সাপোজ আমি 20 দিলাম, 20 দিলে এটার ব্যান্ডউইথ আরও ন্যারো হয়ে যাওয়ার কথা। সিমুলেট দেওয়ার পরে ব্যান্ডউইথ আরও ন্যারো হয়ে গেল। আবার এটাকে যদি আমি বাড়িয়ে দিই, আমি এটাকে 100 করে দিলাম, 100 করে আমি আবার সিমুলেট করলাম, এই যে আমরা দেখতে পাচ্ছি ব্যান্ডউইথ আরও অনেক বেড়ে গেছে, কিন্তু রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কিন্তু সেম আছে। এখন আমরা প্যারালাল রেজোন্যান্স দেখব। প্যারালাল রেজোন্যান্স সার্কিটে একটা রেজিস্টর, একটা ইন্ডাক্টর এবং একটা ক্যাপাসিটর এভাবে সোর্সের সাথে প্যারালালি কানেক্টেড থাকে। এই ধরনের সার্কিটের জন্য আমরা যদি সোর্সের ফ্রিকোয়েন্সি রেসপেক্টে এই কারেন্টটার চেঞ্জ দেখি, আমরা দেখব এখানে ফ্রিকোয়েন্সি বেড়ে যাওয়ার সাথে সাথে কারেন্টটা কমে যাচ্ছে, কমতে কমতে একটা মিনিমাম পয়েন্টে এসে আবার বেড়ে যাচ্ছে। তো সোর্স ফ্রিকোয়েন্সির যে ভ্যালুর জন্য এখানে কারেন্টটা মিনিমাম, সেই ফ্রিকোয়েন্সিকে বলা হয় প্যারালাল রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। প্যারালাল রেজোন্যান্স সার্কিটকে অনেক সময় রিজেক্টর সার্কিট বলা হয়, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি এবং তার আশেপাশের একটা ফ্রিকোয়েন্সি ব্যান্ডকে এই সার্কিটটা রিজেক্ট করে দেয়, অন্য ফ্রিকোয়েন্সিগুলোকে অ্যালাউ করে। তো আমরা এই সার্কিটটাকে প্রোটিয়াসে সিমুলেট করব এবং সিমুলেট করে এই ধরনের একটা ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ আনার চেষ্টা করব এবং সেই কার্ভ থেকে আমরা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বের করব। আবার থিওরিটিক্যালি প্যারালাল রেজোন্যান্স সার্কিটের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করার ইকুয়েশন হচ্ছে এটা, FP = 1/2/√1/LC - RS/L হোল স্কোয়ার। এখানে যে RS-টা দেওয়া হয়েছে সেটা এই প্যারালাল রেজিস্টরের ভ্যালু না, এই RS-টা হচ্ছে ইন্ডাক্টর যদি ইমপিউর হয়, ইন্ডাক্টরে যদি রেজিস্ট্যান্স থাকে, এই রেজিস্ট্যান্সটার ভ্যালুটাই হচ্ছে RS। তো এই ভ্যালুটা খুব নেগলিজিবল, এই ভ্যালুর কারণে আসলে এখানে খুব বেশি চেঞ্জ হয় না, এটা চাইলে আমরা অ্যাভয়েডও করতে পারি। তবে সিমুলেশন করার সময় এখানে এরকম একটা RS কানেক্ট করতে হবে, এটা যদি কানেক্ট না করা হয় তখন সিমুলেশনে ভুল দেখায়। তো আমরা এইভাবে ইকুয়েশনের মাধ্যমে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করব এবং সিমুলেশনের পরে যে গ্রাফ পাবো সেখান থেকেও রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি দেখব, এরপর দুইটাকে কম্পেয়ার করে দেখব। প্যারালাল রেজোন্যান্স সার্কিটের ক্ষেত্রেও কোয়ালিটি ফ্যাক্টর হিসাব করার ইকুয়েশন সেম, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি ডিভাইড বাই ব্যান্ডউইথ, আর এখানেও ব্যান্ডউইথ হিসাব করা হয় এই ফ্রিকোয়েন্সি আর এই ফ্রিকোয়েন্সি ডিফারেন্স থেকে। আর এই ফ্রিকোয়েন্সিগুলো হিসাব করার নিয়ম হচ্ছে আমরা এখানে যে মিনিমাম কারেন্টটা পাবো সেই মিনিমাম কারেন্টকে যদি আমরা √2 দিয়ে মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করার পরে যদি একটা এইভাবে স্ট্রেট লাইন ড্র করি, সেই স্ট্রেট লাইনটা এখানে যে দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে
সেই পয়েন্টগুলোর করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি হচ্ছে এফএক্স এবং এফওয়াই। আর প্যারালাল রেজোনেন্স সার্কিটের কোয়ালিটি ফ্যাক্টর হিসাব করার ইকুয়েশন হচ্ছে এটা, কিউপি ইকুয়ালস R√C/L। তো আগের মতোই আমরা থিওরিটিক্যালি ক্যালকুলেশন করব কিউপি এর ভ্যালু, আবার গ্রাফ থেকে আমরা কিউপি এর ভ্যালু বের করব এবং দুইটা কম্পেয়ার করে দেখব। এখন এই সার্কিটটাই আমরা প্রোটিয়াসে ড্র করব, আর এখানে আর এর ভ্যালু, এল এর ভ্যালু, সি এর ভ্যালু আমি অ্যাজিউম করে নিয়েছি 1K, 10 মিলিহেনরি, 5 মাইক্রোফ্যারাডে। আর এখানে আরেকটা বিষয় আমি অ্যাজিউম করে নিয়েছি, এলটা হচ্ছে এখানে পিওর ইন্ডাক্টর না, অর্থাৎ এটার মধ্যে একটু রেজিস্ট্যান্স থাকবে, সেই রেজিস্ট্যান্সটাই হচ্ছে আরএস, আর সেটার ভ্যালু আমি ধরে নিয়েছি 0.001। তো এখানে যে ভ্যালুগুলো আমি অ্যাজিউম করে নিয়েছি সেই ভ্যালুগুলো যদি আমি এই ইকুয়েশনে প্লেস করি, তাহলে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি আমরা পাবো 711.76 হার্জ। একইভাবে আমরা যে প্যারামিটারগুলো এখানে ধরে নিয়েছি সেগুলো যদি এই ইকুয়েশনে বসাই, ওখান থেকে আমরা কোয়ালিটি ফ্যাক্টরের ভ্যালু পাচ্ছি 22.36। এবার প্রোটিয়াসে এই সার্কিটটা সিমুলেট করে আমরা এফপি এবং কিউপির ভ্যালু বের করব এবং সেগুলোকে এই ভ্যালুগুলোর সাথে কম্পেয়ার করে দেখব। আমি আগে সার্কিটটাকেই মডিফাই করে নিচ্ছি। আমি এখানে ইন্ডাক্টরের সাথে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করেছি। এই রেজিস্ট্যান্সের ভ্যালু হবে খুবই ছোট, এটাকে আমরা লিখব 0.001। আর এই সার্কিটের রেজিস্ট্যান্সের ভ্যালু ছিল 1K, ইন্ডাক্টর 10 মিলিহেনরি আর ক্যাপাসিটর 5 মাইক্রোফ্যারাডে। তো আমি সেই ভ্যালুগুলো এখানে এডিট করে দিচ্ছি। আগের মতোই আমরা এখানে একটা কারেন্ট প্রব দিব, প্রবের আমি নাম দিচ্ছি সাপোজ আই। গ্রাফ থেকে আমরা এখানে ফ্রিকোয়েন্সি গ্রাফটা নিব, সেটা এডিট করে নিচ্ছি, সোর্স দিচ্ছি। এখানে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি এসেছিল 711, সুতরাং আমরা এখানে স্টপ ফ্রিকোয়েন্সিটা 1.5K দিচ্ছি। এটা লিনিয়ার দিচ্ছি, এখানে ফ্রিকোয়েন্সি 0.1000 দিচ্ছি, আর স্কেল হবে এখানে নর্মাল, ডিবি হবে না। ওকে দিয়ে এবার আমি ট্রেসের মাধ্যমে এখানে আইটা সিলেক্ট করে দিলাম, এরপরে সিমুলেট গ্রাফ, এটাকে আমি ম্যাক্সিমাইজ করছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কারেন্টটা কমে একটা মিনিমাম ভ্যালুতে এসে আবার বেড়ে যাচ্ছে, কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারছি না যে এটা বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা ফ্রিকোয়েন্সির ভ্যালুটা আরও বাড়িয়ে দিব। আমি এডিট প্রপার্টি থেকে এখানে ফ্রিকোয়েন্সির ভ্যালু 20K করে দিলাম। এই যে এখন এটা স্পষ্ট বোঝা যাচ্ছে কারেন্টটা কমে যাচ্ছে, কমে আবার একটা মিনিমাম পয়েন্টে এসে আবার বেড়ে যাচ্ছে। তো আমরা যদি এটা দেখি মিনিমাম ভ্যালু কারেন্টের, এই যে কারেন্টের ভ্যালুটা কমে যাচ্ছে, এখনো কমছে, কমে প্রায় 1.82 মিলি, 1.04, 1.04 সম্ভবত মিনিমাম। আমি এখানে 1.04 মিলিতে এটাকে সেট করলাম, তাহলে এটাই হচ্ছে মিনিমাম কারেন্ট। আর মিনিমাম কারেন্ট আমরা ফ্রিকোয়েন্সি দেখতে পাচ্ছি 712। তাহলে 712 হার্জ, এটাই হচ্ছে আমাদের সিমুলেশন গ্রাফ থেকে প্রাপ্ত রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। আমাদের থিওরিটিক্যাল ক্যালকুলেশনে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি এসেছিল 711.76 হার্জ। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুইটা সেম। আর রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে আমরা মিনিমাম কারেন্ট পেয়েছি 1.04 মিলি অ্যাম্পিয়ার। এখন এই 1.04 এর সাথে যদি আমরা √2 মাল্টিপ্লাই করি, সেটা হবে 1.47। তাহলে এই ভ্যালুটা হচ্ছে 1.47 মিলি অ্যাম্পিয়ার। এখন আমরা 1.47 মিলি অ্যাম্পিয়ার কারেন্টের জন্য ফ্রিকোয়েন্সি এফএক্স এবং এফওয়াই এই দুইটা বের করব। প্রথমে রেজোনেন্স ফ্রিকোয়েন্সির বামে 1.47 মিলি অ্যাম্পিয়ার কারেন্টের করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি আমরা বের করব। তো এটা একটু ভালো করে দেখার জন্য আমি এই অংশটুকু জুম করে নিচ্ছি। এবার আমি এটাকে মুভ করছি, আমরা দেখতে পাচ্ছি কারেন্ট কমে যাচ্ছে আস্তে আস্তে। এখন
2.49 এখন 1.41 1.49 তো 1.49 আমি এখানে সেট করলাম 1.47 এর কাছাকাছি ভ্যালু এটা তো এটার জন্য যে ফ্রিকোয়েন্সি সেটা আমরা দেখতে পাচ্ছি 696 তাহলে এই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 696 হার্টজ এখন আমরা রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সির ডান পাশে 1.47 মিলি অ্যাম্পিয়ার কারেন্টের জন্য ফ্রিকোয়েন্সি বের করব তো আমি আবার এটাকে বাড়াচ্ছি যে 1.47 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট এক্স্যাক্টলি আমরা সেটা পেয়েছি তো এটার জন্য এখানে ফ্রিকোয়েন্সি হচ্ছে 728 তাহলে এই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 728 হার্টজ এবার আমরা কোয়ালিটি ফ্যাক্টর ক্যালকুলেট করব 728 মাইনাস 696 এটাই হচ্ছে ব্যান্ডউইথ আর রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি ছিল 712 তো এটা যদি আমরা ক্যালকুলেট করি আমরা দেখতে পাচ্ছি এটা এসেছে 22.25 আর ফর্মুলা অনুযায়ী আমরা যে ক্যালকুলেশনটা করেছি সেটা ছিল 22.36 তাহলে অ্যাপ্রক্সিমেটলি দুইটা সমান